তো আমি মনে করলাম হয়তো তারেক রহমান সাহেবই মনোনয়ন দিয়েছেন। তারপরে 2019 সনে তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কথা হলো। তো ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা টেলিফোনে কথা বললাম তারেক রহমান সাহেবের সঙ্গে। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হলো যে মানে উনি বললেন, রনি ভাই, তা আপনি এই দলে কেন আসছেন? তা আমি বললাম যে আপনি ডাকছেন, এই জন্য আসছি। তখন আমার কাছে মনে হলো যে তাহলে আমার মনোনয়ন যদি উনি দিতেন তাহলে তো এই প্রশ্ন উনি করতেন না। এই প্রথমত হলো যে ওনার সঙ্গে আমার কখনো সামনাসামনি কথা হয়নি, কখনো কথা হয়নি। কিন্তু আমি জানতে পারতাম যে উনি আমাকে অতিশয় স্নেহ করতেন। এবং এটা সেই 2010-11 সন থেকেই ওনার যারা ঘনিষ্ঠজন ছিলেন অনেকের কাছে বলতেন, মানে স্বামীদের মধ্যে যারা সিনিয়র ছিলেন মেয়েরা, ওরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, পাপিয়া যারা আছেন। তো তাদের সাথে আলাপ করতেন যে রনি ছেলেটা আছে, ওকে আমার খুব পছন্দ হয়, ওকে একদিন নিয়ে এসো, এরকম কথাবার্তা হতো। তো আমি আসলে যেহেতু আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের এমপি, আমার সাহস হতো না তার কাছে যাওয়ার জন্য। তো পরবর্তীতে আমি একটা লেখা লিখেছিলাম ওনাকে নিয়ে, সেই বাংলাদেশ প্রতিদিন, একাধিক লেখা, তার মধ্যে একটা লেখা লিখেছিলাম যেটা উনি পড়েছিলেন বেশ কয়েকবার, মানে স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়া রাজনীতি। যখন বেগম জিয়াকে নিয়ে শাসক দলের পক্ষ থেকে খুব নেতিবাচক কথা হচ্ছিল, মানে খুব অসম্মানজনক কথাবার্তা হচ্ছিল, তখন আমি আওয়ামী লীগের এমপি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। ফলে তার যে একটা পোর্ট্রেট তৈরি করে, একটা কাল্পনিক একটা দৃশ্য যে বেগম জিয়ার সঙ্গে আমার একটা দেখা হয়েছে, কথা হয়েছে, এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম সাহিত্যের ভাষায়। তো ওটা ওই সময়টাতে খুব তোলপাড় তৈরি করেছিল আওয়ামী লীগের মধ্যে, যে ভীষণ রকম আলোচিত, এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপা হয়েছিল ওটা। কোটি কোটি মানুষ ওইটা, মানে আওয়ামী লীগের যে বিএনপি যারা লোকজন আছে তারা লক্ষ লক্ষ কপি ওইটা মানে ফটোকপি করে, মানে নিজেরা বলেছে না এরকম একটা লেখা হয়েছে, ইট ওয়াজ এ মাস্টারপিস। তারপরে ওই লেখাটা বেগম জিয়া কয়েকবার পড়েছিলেন, পড়ার পরে উনি পাপড়িকে বললেন যে রনি এভাবে একটা লেখা লিখছে, খুব ভালো লেখে। তো ওনার তখন পিএ ছিলেন শিমুল বিশ্বাস সাহেব। তো উনি আমাকে টেলিফোন করলেন যে ম্যাডাম খুব খুশি হয়েছেন ইত্যাদি ইত্যাদি ঘটনা। যাই হোক, এরপরে যখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমিও দাঁড়ালাম স্বতন্ত্র। তো উনি একদিন আমাকে ফোনে কথা বলতে চাইলেন তো শিমুল বিশ্বাস সাহেবের সাথে। তো আমি বললাম যে আমি ভয় পেয়ে গেলাম, যে তখন তো আসলে শেখ হাসিনা ছিলেন, যে ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি স্বতন্ত্র, আমি তখন আওয়ামী লীগের কিন্তু স্বতন্ত্র দাঁড়াইছি ঢাকা সিটি কর্পোরেশনে। তো কোনো কারণে যদি ফোনটা লিক হয়ে যায় তাহলে আমার উপর যে নির্যাতন আসবে এটা আমি করতে পারবো না। তো আমি আসলে শিমুল বিশ্বাসকে বললাম যে শিমুল বিশ্বাস না, এখানে মীর হেলাল, শিমুল বিশ্বাস এবং আরেকজন ছিলেন ব্যারিস্টার সাইফুর রহমান। তা সাইফুর রহমানের সাথে যেহেতু আমার সম্পর্ক ভালো, তো সাইফুর রহমানকে ফোন দিয়েছে যে আমি ম্যাডামের সামনে, ম্যাডাম এটা আপনার সাথে কথা বলবেন। তো বলে যে আমি বললাম যে ম্যাডাম কী ব্যাপারে কথা বলতে চান? তো বলে এই ব্যাপারে। আমি বললাম ঠিক আছে, দ্যাট উইল বি ডান। হ্যাঁ, উনি একটা বিষয় চেয়েছিলেন, বলে আছে সেটাই হবে, কিন্তু কথা বলার দরকার নেই। তো এই গেল দ্বিতীয় সুযোগ আর কি। এরপরে একদিন মোসাদ্দেক আলী ফালু সাহেব, তো ওনার ওখানে চা খাচ্ছিলাম, তো উনি বললেন যে এরকম ম্যাডাম ডিজায়ার করেন, একদিন চলেন, আপনাকে নিয়ে যেতে বলছে। তাই আমি বললাম, তখন 2016-17 সাল। তাই আমি বললাম যে দেখেন এই সময়টাতে যাওয়াটা, ডিজিএফআই আছে, এনএসআই আছে, যদি জানাজানি হয়ে যায় খুব বিপদে পড়ে যাবো আর কি। উনি বললেন যে কাকপক্ষ টের পাবেন, আমি নিয়ে যাবো। আমি বললাম না, থাক, এমনি কাছে থেকে থাকুক। তো যাই হোক, পরবর্তী যখন 2018 সালে আমি বিএনপির মনোনয়ন পেলাম, তা আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যে কারণ হলো যে আমি স্বামী আছে, ওনার আছে, আমি এদের কারোর কাছে কিন্তু কখনো বলিনি যে আমি বিএনপিতে যোগদান করতে চাই। আমার বিএনপিতে অনেক ঘনিষ্ঠজন ছিলেন, কখনো বলিনি। হ্যাঁ, সবাই অবাক হয়েছে। তা আমি কে আমাকে মনোনয়ন দিল? আমার সাথে বিএনপির কারোর সঙ্গে যারা মনোনয়ন কর্তা ব্যক্তি পরিচয় নেই, তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কোনোদিন কথা হয় নাই, দেখা হয়নি, বেগম জিয়ার সঙ্গে কোনোদিন কথা হয়নি। জাস্ট সালেহ সাহেব নামক ইত্তেফাকে এক সাংবাদিক আছেন, উনি টেলিফোন করলেন যে কি ব্যাপার। যাই হোক, মনোনয়ন হলো। মনোনয়ন হওয়ার পর অনেক দিন চলে গেল। তো আমি মনে করলাম হয়তো তারেক রহমান সাহেবই মনোনয়ন দিয়েছেন। তারপরে 2019 সনে তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কথা হলো। তো ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা টেলিফোনে কথা বললাম তারেক রহমান সাহেবের সঙ্গে। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হলো যে মানে উনি বললেন, রনি ভাই, তা আপনি এই দলে কেন আসছেন? তাই আমি বললাম যে আপনি ডাকছেন, এই জন্য আসছি। তখন আমার কাছে মনে হলো যে তাহলে আমার মনোনয়ন যদি উনি দিতেন তাহলে তো এই প্রশ্ন উনি করতেন না। এইভাবে তারেক রহমান সাহেবের সাথে আমার অনেক কথাবার্তা হলো, বহুবার কথাবার্তা হয়েছে। যাক, এটা আমি ওটা নিয়ে কখনো চিন্তা করিনি। কিন্তু এই যে এই আগস্টের পরে তখন আমাকে যে সালেহ সাহেবের সাথে একদিন একটা এটিএন নিউজে আমরা টক শো করলাম, তখন তিনি বললেন যে আসলে মনোনয়নটা বেগম জিয়া দিয়েছেন, তারেক রহমান সাহেব না, বরং তারেক রহমান সাহেব একটু রাগই করেছেন। বিকজ মির্জা ফখরুল সাহেব যখন বেগম জিয়ার কথা মতো আপনাকে মনোনয়ন দিয়েছে, তার সাথে আপনার বিষয়টা আলোচনাই করা হয়নি, মানে এটা বেগম জিয়া এবং মির্জা ফখরুল সাহেব দিয়েছেন। তখন আমি আমার কাছে তখন মনে হলো যে বোঝা গেল যে বিষয়টা আসলে এইটা। এবং এই যে যখন আমি ঘটনা জানলাম, আমার খুব লোভ হচ্ছিল যে আমি ওনার সামনে একটু দেখা করে আসি। কিন্তু এই যে গত সেই
শেখ হাসিনার পতনের পর তিনি এত অসুস্থ, আমার কাছে মনে হয়েছে যে এই সময়টাতে যাওয়াটা আসলে তার প্রতি এটা সঠিক হবে। হ্যাঁ সঠিক আচ্ছা, হবে।